অনুদান এবং কি কোনো কিছু আমাদের কোনো সাহায্য করেনি। আজকে আমার ছেলে নাই, আমার মেয়ে চালায় বেলুন বিক্রি করে। শহীদ পরিবারকে সুদের জালে যাতে না জড়ায়, তারা আমাদের লাশ উঠানোর ব্যাপারে নাটক শুরু করে দিয়েছে। আজকে আপনারা এত বড় বড় চেয়ারে বসে আছেন, সেটা আমাদের সন্তানের রক্তের বিনিময়ে আপনারা বসে আছেন। আমার বড় ভাই 19 জুলাই শুক্রবারে হেলিকপ্টার থেকে একটা বোন একটা মায়ের চাও থাকে কি তার কাছে তো খুনির বিচার হয়, এটাই, এছাড়া আর তো কিছু না। কারণ আমি অসুস্থ, আমার মেয়েরা অনেক কষ্ট করে, আমার ছেলে এই সংসারটা আমার ছেলে চালাইতো। আজকে আমার ছেলে নাই, আমার মেয়ে চালায় বেলুন বিক্রি করে। আমাদের অনেক সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের কাছে কেউ গিয়ে পোষায় না। এখনো আমরা যে শহীদ পরিবার, এটা কেউ এখনো যাচাই করে নেই যে না আমাদের কিভাবে সংসার চলতেছে, আমরা কিভাবে চলতেছি, এটা কেউ জিজ্ঞাসা করেনি। আমার মেয়েরা রাস্তায় বেলুন বিক্রি করে, আমার ছেলে সংসার চালাইতো। এখন আমরা অনেক অনেক ইতে আছি, কিন্তু কোনো সরকার থেকে কোনো অনুদান এবং কি কোনো কিছু আমাদের কোনো সাহায্য করেনি। হ্যাঁ, যোগাযোগ করেছি কিন্তু কোনো কিছু হয়নি। তারা কোনো কথাই বলে না, কাগজপত্র সব জমা দিচ্ছে কিন্তু তারা কোনো কথাই বলে না। জায়গা নিয়ে বসায় রেখে বলে যে আপনারা চলে যান, কিন্তু আমরা কোনো অনুদান কোনো কিছু, এমনি সবাই বলতেছে সরকারের থেকে অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমাদের কোনো খবরই নিচ্ছে না। আমরা যে একটা শহীদ পরিবারে আছি এটা কেউই খবর নিচ্ছে না। কারণ আমার তিনটা মেয়ে ল্যাবেটে বেলুন বিক্রি করে, কিন্তু আমার ছেলের সংসার চালিত। যখন আমার ছেলেটা মারা গেছে, কিন্তু আমাদের পাশে কোনো সরকারের এবং কি কেউ গিয়ে আমাদের পাশে গিয়ে দাঁড়ায় নেই যে আমরা কিভাবে চলতেছি, আমরা কিভাবে যাচ্ছি। কিন্তু সরকারের থেকে সবাই কাগজপত্র নিচ্ছে, কাগজপত্র জমা দিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত কেউ গিয়া আমাদের পাশে গিয়ে দাঁড়ায় নেই যে আমরা যে একটা শহীদ পরিবার। এমনি কাগজপত্র যে যেখানে চাচ্ছে দিচ্ছে জমা, কিন্তু কেউ গিয়া হাত বাড়ায়নি, সাহায্যের হাত বাড়ায়নি। সরকার যে 30 লক্ষ টাকা আমাদেরকে দিতে চায়, হ্যাঁ, আমাদেরকে সঞ্চয় হিসাব, মানে আমরা আবার সুদ খাবো। আমার জীবনে আমি কোনোদিন সুদ খাই নাই, সুদ লেনদেন করি নাই। এখন আমার ছেলে শহীদ হয়েছে, শহীদের যদি সরকার কিছু দিতেই চায় এককালীন দেখ বা পার্ট টু পার্ট দেখ, কিন্তু এইভাবে আমাদের শহীদ পরিবারকে সুদের জালে যাতে না জড়ায়, এটা আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে জোরালো দাবি জানাই। আপনারা এটা নিয়ে একটু ভালোভাবে আলোচনা করবেন, ভালোভাবে কথা বলবেন, যাতে আমরা শহীদরা বা আহতরা আমরা যাতে সুদে না জড়াই। আর শহীদ পরিবার আহত পরিবারে সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। অনেক বিপদে পড়ে গেছে অনেক অসুবিধা পড়ে গেছে। তারপরে এই যে শহীদদের যে এইভাবে গুলি করে মারলো, আওয়ামী লীগের অনেক নেতারা এখনও দুর্দান্ত দাপটে ঘুরে বেড়াইতেছে, তাদেরকে কেউ অ্যারেস্ট করে না, বিচারও নাই। এখন শহীদ পরিবারের আহত পরিবারের নিরাপত্তাহীনতা ভুগতেছে। আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা আমাদের শহীদদের বিচার চাই। এই সরকার আমাদেরকে এখনো পর্যন্ত যে 5 লাখ টাকা করে সবাইকে দিয়েছে, সেটা এখনো কেউ পায়নি। তারা আমাদের রীতিমতো একটা হুমকির পর্যায়ে চলে গেছে। তারা আমাদের লাশ উঠানোর ব্যাপারে নাটক শুরু করে দিয়েছে। তারা আমাদের লাশ উঠাবে, তারা করবে, তারপরে কাগজ জমা দিচ্ছি না, এর জন্য তারা আমাদের ডিসি অফিসে নিয়ে বিভিন্ন তালবাহানা করছে। এরা শহীদ পরিবারদের দিয়ে রীতিমতো নাটক শুরু করে দিয়েছে। তা আমরা আমাদের কষ্ট আমরা বুঝি। আমি ছেলে হারিয়েছি, অনেকে ভাই হারিয়েছেন, অনেকে স্বামী হারিয়েছেন। তারা বুঝবে যে কতটুকু কষ্ট নিয়ে শহীদ পরিবারে আছেন। আজকে আপনারা এত বড় বড় চেয়ারে বসে আছেন, সেটা আমাদের সন্তানের রক্তের বিনিময়ে আপনারা বসে আছেন। এই বাংলাদেশ নতুন স্বাধীনতা এনে দিয়েছে আমাদের শহীদ পরিবাররা।